যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে হরতালে দিনের শুরুতেই সহিংস হয়ে ওঠে জামায়াত শিবির কর্মীরা। হরতালের সমর্থনে বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াত শিবির কর্মীরা মিছিল বের করলে সংঘর্ষ বাধে যুবলীগ কর্মীদের সাথে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে শুরু হয় ত্রিপক্ষীয় সংঘর্ষ। এতে বেশ কয়েকজন আহত হয়, এদের ভেতর দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। খিলগাঁওয়ে শিবির কর্মীরা আচমকা পুলিশের ওপর চড়াও হলে আহত হয় 5 সদস্য। ওই আক্রমণে হতচকিত হয়ে পড়ে কর্তব্যরত পুলিশ। আমরা অনেকক্ষণ চেষ্টা করছি ধাওয়া পাল্টা, এক পর্যায়ে যখন আমাদের উপর পাল্টা অ্যাকশন নিছে তখন বাধ্য হয়ে ফায়ার করছি। বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এই ঘটনাকে নাশকতা বলে অভিযোগ করেন যাত্রীরা। রূপসী বাংলা হোটেলের সামনে টায়ারে আগুন দেয় হরতালকারীরা। কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকার যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায় তারা। জামায়াতের ডাকা হরতালের কারণে রাজধানীতে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাস্তার মোড়ে বিভিন্ন সড়কের মুখে আগে থেকেই শক্ত অবস্থানে ছিল র্যাব ও পুলিশ। এদিকে হরতালে সারা দেশেই জামায়াত শিবির কর্মীরা ছিল সহিংস। নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। রাজশাহীর বিনোদপুরে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় জামায়াত শিবির কর্মীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে, আগুন দেয় পুলিশের মোটর বাইকে। সাভারে যাত্রীবাহী বাসে আগুন দেয় শিবির কর্মীরা। ঢাকা আরিচা মহাসড়কে রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালে নৈতিক সমর্থন দেয় প্রধান বিরোধী দল বিএনপি। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।